আলাইকুম, সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাটা একটা লিক হয়েছিল। অবশ্যই লিকটা আগে রিপেয়ার করে আবার প্রয়োজনে প্রেসার দিতে হবে। প্রেসার দিয়ে সাবান ফেনা দিয়ে কিন্তু আমরা এটা আবার চেক করবো। আমরা কিন্তু প্রেসার দিছি, প্রেসার দিয়ে আমরা আবার এটা সাবান ফেনা বা যে ফেনাই হোক ফেনার মাধ্যমে লিকটা বা লিক ডিটেক্টর দিয়ে লিকটা টেস্ট করবো। তবে এখানে লিক ডিটেক্টরের কাজ হবে না, কেননা এটা তো গ্যাস না, এটা হচ্ছে নাইট্রোজেন বা অন্য গ্যাস বা হাওয়া। এজন্য এটা সাবান ফেনা দিয়ে টেস্ট করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আপনার ফ্রিজে এসি যদি লিক হয়, লিক হলে কি শুধু ওয়েল্ডিং করে গ্যাস দিলেই হবে? আসলে না, এখানে মেলা কাজের বিষয় আছে। যেমন এখানে লিক হয়ে গ্যাস শুধু যায় না, আমাদের এখানে কিন্তু রেফ্রিজারেন্ট ওয়েলটাও বের হয়ে গেছে। যদি একটু দেখাই, এই দেখেন, এই দেখেন কম্প্রেসারের গায়েও ওয়েলটা লেগে আছে এখানে। এই যে ওয়েলটা বের হয়েছে, তো এর জন্য আমাদের প্রয়োজন হবে এই যে আমাদের ওয়েলটাও কিন্তু দিতে হবে। একটা মাপ আছে, আমরা যদি ইনটেক অবস্থায় দিতাম তাহলে 1 মগ দিতাম বা 1 লিটার দিতাম। যেহেতু এটা আমাদের কিছু পরিমাণ বের হয়েছে, হাফ লিটারের মতো বা সামথিং কম বেশি হতে পারে, তো ওই জন্য আমরা কিন্তু এটা এই 1 লিটার থেকে অর্ধেক অর্থাৎ হাফ লিটারের থেকেও একটু কম বেশি হতে পারে, এই মাপে একটা মাপ নিয়ে আমরা এখানে ঢুকাবো। অবশ্যই লিক হইলে কিন্তু আমাদের রিফ্রিজারেন্ট ওয়েল ঢোকাতে হবে, সেটা ফ্রিজ হোক সেটা এসি হোক, সেটা যে ক্ষেত্রে হোক। যদি কম্প্রেসার থাকে আর কম্প্রেসার লিক হয়ে গেলে বুঝতে হবে যে ওয়েল বের হয়েছে কিনা। আবার সব লিকে কিন্তু ওয়েল দিতে হবে এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওয়েল না দিলেও চলবে। সেটা হচ্ছে বুঝতে হবে যে কোথায় লিক হলে ওয়েল দিতে হবে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের যে কোথায় লিক হলে আপনারা ওয়েল দিতে হবে, এরকম বিষয় আছে। তা এখানে কোয়েল ঢোকাতে হলে কিন্তু অবশ্যই, যদি আপনার এখানে একটা রিসিভার থাকতো, অর্থাৎ আমাদের এখানে একটা রিসিভার ছিল, এটা লিক হয়ে যাওয়ার কারণে রিসিভারটা আমরা বাতিল করে দিচ্ছি। ইকোমুলেটর বলা হয়, রিসিভার বলতে ইকোমুলেটর। ওই রিসিভার বা যে যেটাই বলেন, ওইটা যদি থাকে তাহলে কিন্তু আপনি চালু করে এখান দিয়ে ওয়েল ঢোকাতে পারবেন না। এখান দিয়ে ওয়েল দিলে ঢুকবে না, আপনাকে এই সাকশন লাইনে এখান দিয়ে ওয়েল ঢোকাতে হবে। যেহেতু আমাদের ইকোমুলেটরটা নাই, ডাইরেক্ট লাইন, ওই ক্ষেত্রে আমরা এখানে হোস পাইপ লাগিয়ে চালু করেও কিন্তু গ্যাসটা দিতে পারবো। এই হচ্ছে বিষয়টা। এখানে আরো অনেক কিছু বিষয় থাকে যেগুলা কাজ করতে করতে বুঝতে হবে। এই যে যে বললাম যে লিক কোথায় হলে ওয়েল দিতে হবে, আপনার যদি কন্ডেন্সার সাইডে লিক হয়, অর্থাৎ যে সাইডে গরম হয় এই সাইডে যদি লিক হয়, আর লিকের পরিমাণটা কিরকম, আর লিকটা কি সাময়িক সময়ের মধ্যে হয়েছে কিনা বা অনেক আগে হয়েছে আস্তে আস্তে গেছে কিনা, বা হঠাৎ করে বড় ধরনের লিক হয়েছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে বড় লিক, তাহলে ওয়েল দিতে হবে।